আসলে স্যার আমি যে চারাগুলো নিলাম স্যার, এইখানে স্যার কি চারাগুলো কি মারা যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? না, চারা মারা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ এখানে প্রত্যেকটা আহ, চারা দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা শিকড় কিন্তু দেখছি, জি প্রত্যেক শিকড় আলো চারা দেওয়া হয় না। শিকড় থাকলে মরার কোনো সুযোগই নেই, কারণ যে যত সুন্দর চারা ওখানে যায় আপনাকে একটা দিতে আটটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের দায় দায়িত্ব। আপনাকে যেটা দেওয়া হয়েছে এখানে রেডি চারা। আর চারা তো আপনি দেখলেনই যে আমি কিছু চারা দেন আমার অরিজিনাল G9 অরিজিনাল G9। হ্যাঁ, G9 কিন্তু এটা অনেকেই যেটা বলে যে স্যার এই কলাটা সুন্দরই হয় কিন্তু কলাতে রং হয় না, আমাদের রঙের জন্য সমস্যা। আমি মনে করি যে রং আমরা বলি যে আমরা ল্যাংড়া আম খাই, আমরা যত রকমের নামি দামি রাজশাহীর আম, রং নাই। আর একটা না আম খুব সুন্দর দেখা যায়, তার নাম হলো লকনা, যার কোনো স্বাদও নাই কোনো, তাই না? ওই স্বাদ আমরা খাই না। তো দেখতে লাগে আমি তো কলার পুষ্টি গুণগত মান ভিতরের জিনিস খাবো, আমরা তো খোসা খাবো না। অত আমাদের পাবলিকের মধ্যে একটা পারসেপশন আছে, না কলা হলুদ ধরুন, আরে হলুদ ধরুন না, তো আপনি খায় দেখেন কলা তো স্বাদ ভালো। হ্যাঁ, ভিতরের কলা চোষা তো আর খাবেন। হ্যাঁ, আপনি তো খোসা খাবেন, তো খোসা খাবেন। তো এই জন্য আমি মনে করি যে এই কলাটা, এবং এটা ঢাকায় খুব ভালো চলছে, শিক্ষিত মানুষজন ভালো খায় এবং এর প্রোডাকশন ভালো হয়। যেমন দেখেন এই যে গাছগুলো আছে, এই গাছগুলো 4 বছর 5 বছর আগে লাগানো চলতেছে। এখন আমি মানে এগুলো সব তুলে ফেলাতে চাচ্ছি, তুলে ওই করে দেবো যে আমাদের, কারণ 4-5 বছর হয়ে গেছে। আপনার এখানে আপনার যদি 4 বার আপনি করেন, 3 বছরে 4 বার, আবার এটা সহজে আসে। সবজি কলা কিন্তু আমরা 1 বছর লাগে, কিন্তু এটাতে আপনি দেখবেন যে ওটা 1 বছরের বেশি সময় লাগে, মানে বিশেষ করে 13 মাস চলে, আপনার একটু 9-10 মাসের খরচ লাগবে। আপনার প্রথমবার একটু বেশি সময় লাগবে, পরবর্তীতে আপনার সময় লাগবে না। এই আর কি অবস্থা। আর কিছু জানার আছে? আচ্ছা, আর কিছু স্যার জানান। নিয়ম মাফিক আমাদের ভিডিও দেখেন, আমাদের সাথে টাচে থাকেন। আমার মনে হয় যে আমার সাথে যারা যোগাযোগ করে সুন্দর করে করতেছে তারা ভালো করে। তবে আমি এর আগেও অনেকে আসছে এরকম, আমি তাদেরকে সারা দিতে চাইনি। অনেকে এই যে করোনার মধ্যে অনেকেই চাকরি বাকরি ছেড়ে এসে সারামিট কলার সারা কাজ করা নিয়ে কাজ করে। আমি ভাই আপনি হঠাৎ করে একটা জায়গায় আসেন কি করে? যারা এই লাইনে কাজ করে তারা অনেক কিছু বোঝে, আসলে এটা বোঝার ব্যাপার আছে। যেমন যে ব্যাংকার, সে ব্যাংক ভালো বোঝে, যে হোটেল চালায় সে হোটেল ভালো বোঝে, এখন কাপড়ের দোকানদার কাপড় ভালো বোঝে, এখন যে কৃষক সে কৃষকের কাজ ভালো বোঝে এবং সে সেভাবে করে। এখন এখানে দেখা যাচ্ছে যে যারা অভিজ্ঞতা নেই তারা করতে এসে অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। কালকে একজন আমাকে বলছে যে স্যার কলার যেরকম আশা করছিলাম এত যত্ন করলাম তারপর তো ভালো হলো না। দেখলাম যে আপনার যত্ন ছাড়া যারা তারা তো বহুত ভালো করতেছে, আপনার এত যত্ন বেশি করলেন, বেশি প্রায় সারা বেশি যত্নে আমার নষ্ট হয়েছে। এখন হলো যে এলো ব্যাপার, যে কোনো কিছু সার বা কীটনাশক এটা বেশি দেওয়া খারাপ। জি, আপনাকে দেখে, হ্যাঁ, অনেকে বলে স্যার আমি এখন কি দেবো, কিছু আপনার ছবি দেন। আমি তখন বলি যে আপনার ছবি দেন, আপনার গাছ আমি দেখি, গাছ যদি ভালো থাকে আমি কিছু দেন। আপনি খালি আপনার পেস্টিসাইড দিবেন কেন, সার্ভিসাইড দিবেন, দিবেন কেন? আপনার এগুলো দিলে তো কীটনাশক দিলে পরে আপনার গাছের উপরে স্ট্রেস করবে। আপনার কেন দরকার? আপনার খালি দিবেন, আপনার টাকাও যাবে, আমার গাছের ক্ষতি হবে, গাছেরও তো প্রেশার পড়ে। গাছে আপনার গাছ যদি এই যে এত সুন্দর গাছ, এই গাছের আপনার যেমন আমার খেজুর গাছগুলো দেখছেন না মারা গেছে না, ওই দিক থেকে ওই গাছের উপর প্রেশার পড়ছে, প্রেশার পড়ে তো গাছের নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি, ধন্যবাদ।